স্ত্রী গোসল টোসল করে মনে মনে ভাবছে ডাক্তার তো ব্রেকফাস্ট নাস্তা করে যায় নাই, ফলে নাস্তা করবে তার আগেই মিষ্টির ভার দিয়ে পাঠিয়েছে। ওর তো আমি স্ত্রী, তাহলে আমি দুইটা খাই, যে পানি টানি খাই, ডাক্তার পরে খাবে। এখন বুঝতে তো হয় যে ওখানে কি আছে। এখন মিষ্টি মনে করে ডাক্তার স্ত্রীর ডাইরে হাতটা ভরেছে, যেমনে ভরে দেখে মল উঠতেছে। যে একটা পেশেন্ট, একটা অসুস্থ মানুষ এক ডাক্তারের কাছে গেল, গিয়ে বলল, স্যার 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 আমি খুব অসুস্থ, খুব অসুস্থ। রাসূলুল্লাহ বলেছেন, শরীরটা তোমার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত। শরীর সুস্থ থাকাতে আল্লাহর ইবাদত বেশি বেশি করে করো। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি হাদিসের বাইরে এক্সাম্পল দিচ্ছি না, একটার পর একটা যতগুলি কথা বলছি আল্লাহ পাক বলাচ্ছেন, সবটা কথার পিছনে হাদিস আর কোরআন ভরপুর আছে, কিন্তু হাতে আমার সময় নেই। কথা বলতেছিলাম যে পেশেন্টটা বলল, স্যার আমি অসুস্থ মানুষ, আমি অনেক ডাক্তারকে দেখিয়েছি, ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু আমি সুস্থ হতে পারলাম না। আপনার কাছে আসলাম, একটু আপনি যদি পারেন চেষ্টা করে দেখুন। ডাক্তার প্রেশার মাপলো, তার ওপরটা ভালো করে ট্রিটমেন্ট করলো, করার পর কিছু ঔষধ লিখলেন। তারপরে বললেন, তোমার ভিতরে যে পার্টসগুলি আছে ওই পার্টসগুলি কেমন আছে এগুলিকে জানার জন্য তুমি অমুক তারিখে মল আর মূত্র নিয়ে এসো। ভালো করে শুনুন, মল আর মূত্র নিয়ে আসুন। এখন দেখা যায় এই কথা বলে যখন দিল ডাক্তার, ঔষধ নিয়ে পেশেন্টটা বাড়ি যাচ্ছে। বাড়ি যাওয়া অবস্থায় সে বলছে, মল আর মূত্র, তাহলে পেশাবটা না হয় একটা পটের ভিতরে, একটা বোতলের ভিতরে ভরে নিয়ে আসবো, কিন্তু মল তো দুর্গন্ধ জিনিস, এটা কিসে নিয়ে আসবো? তো এখন বাড়ি যাওয়ার আগে ভাবনা চিন্তা করা, মিষ্টির যে মাটির ভাঁড়গুলো হয় ওই ভাঁড়টা কিনে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে এখন ওর স্ত্রী বলছে, ডাক্তার দেখা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। বলে এই ভাঁড়টা ভালো করে রাখ। তো ওর স্ত্রী বলছে, ভাঁড়টার কেন করে নিয়ে আসলে? এই মাটির ভাঁড়, খালি ভাঁড় আনার দরকার কি ছিল? বলে তুই বুঝিস না রে, বুঝিস না। এই আমি ছেলের মা, আমি তোমার সংসার করছি আর আমি বুঝি না? স্বামী বলছে, বুঝো না, তুমি বুঝো না, তোমাদের বুদ্ধি কম। আমার মায়েরা, আমার বোনেরা পর্দার মধ্যে বসে আছেন, হাদিস শুনুন। বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি এক্সাম্পল দিতে দিতে। ওই যে বললাম মাথার মধ্যে হাদিস, এই ছোট্ট মাথাতে শুধু খালি হাদিস আসতে আছে। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলছেন, মা আয়েশাকে যেন বলেছেন, আয়েশা তোমাদের বুদ্ধি কম, তোমরা বুঝো না। মা আয়েশা বলছেন, 500 হাদিসের আমি হাফেজা আর আমি বুঝি না। এখন এই মেয়েটা বলছে, আমি ছেলের মা হইলাম, সংসার চালাই তোমার অবর্তমান, আর আমি বুঝি না, আমার বুদ্ধি কম। তুমি কেমন স্বামী? বিশ্বনবী বললেন, আয়েশা ভালো করে শোনো, তোমাদের বুদ্ধি কমের জন্য তোমরা বুঝো কম বলে তোমরা সাক্ষী দেবে ডবল, আর পুরুষেরা সাক্ষী দেবে সিঙ্গেল। ডবল আর যেন সিঙ্গেল এক সমান হয়ে যাবে। তোমাদের ডবল সাক্ষীর কারণটাই হলো আল্লাহর ফয়সালা, তোমাদের বুদ্ধি কম। সুবহানাল্লাহ, সুবহান। তো পেশেন্টটা বলছে, তোরা বুঝিস না, বুঝিস না, বুদ্ধি কম, এই ভাতটা রাখ। এখন ওই মাটির ভাতটা রাখলো। এবার ডাক্তারের কাছে যাবে বলে যে তারিখে যাবে সেই দিন ভোরবেলায় ওর টয়লেটে গিয়ে চিন্তা করছে যে ডাক্তার তো বললো না যে মাত্রা পরিমাণটা যে একটু একটু করে সব নিয়ে এসো, কিন্তু যদি আমি একটু নিয়ে যাই একটু একটু করে, আর ডাক্তার যদি বলে আর একটু করে প্রয়োজন আছে, আমি পাবো কোথায়? এত টেনশনে পড়ার দরকার নাই। যতটা পেশাব হয়েছে একটা বোতলে সম্পূর্ণ ভরেছে, আর যতটা পায়খানা হয়েছে ওই নতুন মাটির ভাঁড়ে ভরেছে। ভরার পর মাটির ভাঁড়টাকে সুন্দর করে পেপার ছাঁটিয়ে সুতুলি দড়ি দিয়ে বেঁধেছে। দুইটা জিনিসকে দুই হাতে ধরেছে, কম্পাউন্ডারের কাছে নাম লেখাবে বলে সকালবেলায় দুইটা জিনিসকে নিয়ে চলে যাচ্ছে। তো পাড়ার লোকেরা মনে মনে করছে, এত সকালবেলায় যখন যাচ্ছে তো এক হাতে মিষ্টির ভাঁড় আর এক হাতে পানির বোতল, তো লোকটা মনে হয় কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছে, এটা পাড়ার লোকের ধারণা। কিন্তু যাচ্ছে ও মল আর মূত্র হাতে করে। এমন সময় দেখা যায় ডাক্তারের চেম্বারের সামনে গিয়েছে, ডাক্তারের কম্পাউন্ডার যেন টের চোখে দেখে আর বলছে, মনে হয় এই রুগীটা এই ডাক্তার ওষুধে উপকার পেয়েছে, তাই ডাক্তারের জন্য মিষ্টির ভাঁড় উপহার নিয়ে আসছে। এটা কম্পাউন্ডারের ধারণা। এখন দুটোই জিনিস গিয়ে কম্পাউন্ডারকে দিয়ে দিল। ও এখন পানির বোতল ভেবে যেন পেশাবটাকে নিচু রাখলো, আর মিষ্টির ভাঁড়টা ডাক্তারের উপহার বলে ডাক্তারের চেম্বারে গিয়ে টেবিলের ওপরে রাখলো।
ডাক্তার আসার সময় হয়েছে, এখন ডাক্তার এসে গেছে। ডাক্তার আসার পর দেখছে কম্পাউন্ডার তো পেশেন্টার নাম লেখালেখি নিয়ে ব্যস্ত, ওকে আর বিরক্ত করে লাভ নাই। ঘর থেকে একটা কর্মচারীকে ডাক্তার ডাকলো আর বলল এই মিষ্টির ভাঁড়টা বাড়ির দিকে পার করে দে। বাড়ি চলে গেল। ডাক্তার স্ত্রী গোসল টোসল করে মনে মনে ভাবছে ডাক্তার তো ব্রেকফাস্ট নাস্তা করে যায় নাই, ফলে নাস্তা করবে তার আগেই মিষ্টির ভাঁড় দিয়ে পাঠিয়েছে। ওর তো আমি স্ত্রী, তাহলে আমি দুইটা খাই, দিয়ে পানি টানি খাই, ডাক্তার পরে খাবে। এখন বুঝতে তো হয় যে ওখানে কি আছে। এখন মিষ্টি মনে করে ডাক্তার স্ত্রীর ডাইলে হাতটা ভরেছে, যেমনে ভরে দেখে মল উঠতেছে, পায়খানা উঠতেছে। এমন সময় চেম্বারে এসে ডাক্তার স্ত্রী বলছে তুমি ডাক্তার না পাক্তার? ডাক্তার বলছে কেন, কি হয়েছে? বলে সর্বনাশ হয়েছে, তুমি পায়খানার ভাঁড় পাঠিয়েছ না তুমি মিষ্টির ভাঁড় পাঠিয়েছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলছেন কি, আমি বলি এই এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাতে চাইলাম শয়তানের কথাগুলি পেশাবের চাইতো পায়খানার চাইতো নিকৃষ্ট। আল্লাহ তার জন্য বললেন ওয়ালা তানতাবিউ খুতুওয়াতিশ শায়াতান ইন্নাহু লাকুম আদুম্মুম মুবিন। আল্লাহ পাক বললেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন, খবরদার শয়তানের কথা মোতাবেক চলো না। রাসূলুল্লাহ যেন দেখা যায় বুখারী শরীফে হাদিস, আমি আয়াত পড়ছি তার সাথে সাথে হাদিস বলছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা লম্বা যেন দাগ টানলেন, আর যেন দাগটা টানার পরে দেখা যায় তিনি যেন আবার ডান দিকে বাম দিকে দাগগুলি ছোট 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 যেন টেনে দিলেন। এমন সময় রাসূলুল্লাহ বললেন হাযা সিরাতুম মুস্তাকিম, যারা এই সিধা পথে চলবে তাদের যেন গন্তব্যস্থান হলো যেন জান্নাত। আর যারা ডান দিকে বাম দিকে এইভাবে চলে গেল এটা হলো শয়তানি পথ, এটা হলো শয়তানি রাস্তা, তারা যেন চলে যাবে সবাই জাহান্নামের মধ্যে। ফলে কথা বলতেছিলাম ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন আমি নবীর চাইতে, আমার আল্লাহর চাইতে ভালো কথা আর কাউরে হয় না। এবার বলুন তো সবচেয়ে ভালো কথা কার? আরো জোরে বলুন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালো কথা। নবীকে কি আমরা দেখতে পাচ্ছি? আল্লাহকে দেখতে পাচ্ছি? দেখতে পাই না। বিশ্বাস করুন আপনারা যতগুলো লোক বসে আছেন একটু নিয়ত করে নেন, এই দিল থেকে নিয়তটা করুন, হৃদয় থেকে। ছাত্র হই, আলেম হই, এমনি সাধারণ মানুষ হই, নিয়ত যখন করে নেবেন ভালো কাজের জন্য, আল্লাহ নবী বলেছেন যখন তোমরা ভালো কাজের নিয়ত করো আল্লাহ পাক নেকির খাতায় নেকি লিখে দেয়। আর যতক্ষণ পর্যন্ত খারাপ কাজ করার ইচ্ছা হয় কিন্তু খারাপ কাজটা যতক্ষণ না করো ততক্ষণ পর্যন্ত গুনার খাতায় গুনাহ লেখা হয় না। ফলে নিয়তটা আপনারা সকলেই করে নিই, আমরা সবাই নিয়তটা করে নিই। আল্লাহ আপনাকে দেখি নাই, নবীজি আপনাকে দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই। নবীজি আপনার যেন কারখানা, আপনার যেন মাদ্রাসা, আপনার যেন এই দ্বারা যে জায়গায় কোরআনের হাফেজ তৈরি হবে, হাফেজা তৈরি হবে, আলেম তৈরি হবে, আলেমা তৈরি হবে, এই যেন প্রতিষ্ঠান দেখতেছি নবীজি এই প্রতিষ্ঠানে আমি কষ্ট করে যেন দেখা যায় এই পরিমাণ টাকাটা দিলাম, এই পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন আল ইয়াউমা তুদা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজকার দিন কাউরির উপরে জুলুম করা হবে না, অন্যায় হবে না, অত্যাচার হবে না, অনাচার হবে না, অবিচার হবে না। তোমরা যা যা করে এসছো তার বদলা দেওয়া হবে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আর আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নিব। আল্লাহ পাক যেন বলেন হিসাব যদি নেই বান্দা বান্দি হিসাব দিতে পারবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটি নিয়ামতের যদি হিসাব নেই বান্দারে তোমাদের হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে, জটিল হয়ে যাবে। আমার ভাইয়েরা তাই বলছিলাম আলহামদুলিল্লাহ আমার হাতে কে যেন 500-100 টাকা দিয়েছেন, আল্লাহ তাদের দান কবুল করে নাও। 40 কেজি করে 80 কেজি ধান দান করেছে আমার দুই ভাই। আল্লাহ তুমি তাদের ফসলে বরকত দাও, আল্লাহ রিজকে বরকত দাও, আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ ইমানকে মজবুত করে দাও, দ্বীনের খাদেম বানিয়ে নাও, মাদ্রাসার খাদেম বানিয়ে দাও, মসজিদের খাদেম বানিয়ে নাও, পাক্কা সালেহিন সালেহা বানায় দাও। আমার ভাই কথা বলতেছিলাম যে রাত্রি গভীর হয়েছে, আল্লাহকে ডাকার সময় হয়েছে। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ নিচু আকাশে নেমে আসেন এই গভীর রাত্রে, বলে চা চা চা
চা চা চা। তখন দেখা যায় আপনি নিরিবিলি জায়গায় তাহাজ্জুদের নামাজ পড়ছেন, চোখের পানি ঝরছে, আর আপনি চা চাইছেন। আল্লাহ বলছে চা আমি দিয়ে দেবো, চা দিয়ে দেবো। আল্লাহর কসম খেয়ে বলছে আমার লাইফে, আমার জীবনে আমি আল্লাহ ছাড়া কাউরির কাছে কোনো কিছু চাই নাই। চা চাই আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাই। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে সব দিয়েছেন, শুধু একটা আশা বাকি আছে। আমার আব্বা আলেম, আমার নানা আলেম, আমার মামা আলেম, আমার খালু আলেম, খালাইতো ভাই, মামাইতো ভাই, ফুয়াতো ভাই, সব আলেম। আমার যেন ক্লাস ফ্রেন্ড যারা আব্দুল হাসিম আল মাদানী, আব্দুল হামিদ আল মাদানী, এমনি করে ইসমাইল আল মাবুশি, কথা বলতেছিলাম, তেনারা আমার সব ক্লাস ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ সবাই নিজ নিজ দায়িত্ব পালন করছেন, নিজ নিজ দায়ী হয়ে কাজ করছেন। আল্লাহ পাক আমাকে একটা কাজে লাগিয়ে রেখেছেন, ফলে আমার ড্রাইভার ছটপট করছে, রাখছে, সে বহু দূরের মানুষ, ফলে আমি চলে যাবো। তাতে করুন, তাতে করুন। হ্যাঁ, মহিলাদের কাছ থেকে আবার 1300 টাকা যেন এসছে। আল্লাহ তুমি কবুল করে নাও। হাইয়াক আল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। ইনসার ভগনপতি মারা গেছে, যার জন্য যেন এমনি করে যেন 510 টাকা দিয়েছে। আল্লাহ গো সেই ভগনপতির যেন কবরটাকে ঘোষণা করে দাও, উজ্জ্বল করে দাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা নাহিতাহু মিন্না ফাইলিল ইসলাম। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিহিম ওয়া সাল্লি যাতু বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম। اللهم ان الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون اولئك اللهم خالف بين كلماتهم وزلزل اقدامهم وسدد سماعهم وفرغ سماعهم وعنزل بهم باسك الذي لا ترد عن القوم المجرمين। বলুন আমিন। আরে ভাই মহিলারা তো বলবে, সারা পশ্চিমবঙ্গ বলছে নাজবালাম, এই বুড়ো মানুষকে আরো বলা করো। এই আপনারা বলুন তো, এই দাড়ি কিসে পেকেছে? বলতে পারলে ওয়াজ করবো। হ্যাঁ, এই দাড়ি কিসে পেকেছে বলেন? বলতে পারলে ওয়াজ করবো। বয়সে? মিথ্যা কথা, ভুল কথা। যদি এমনি করে দেখা যায় বয়সে আর রোগে যদি এমনি করে দাড়ি পাকতো, তাহলে বুখারী শরীফে হাদিস কেন আসতো? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝি হয়তো আপনার দাড়ি আর মাথার চুলগুলি বয়সের কারণে পেকে সাদা হয়ে গেছে। নবী যেন বললেন, লা লা লা, না আয়েশা, না না, বয়সের কারণে, রোগের কারণে আমার দাড়ি পাকে নাই, মাথার চুল সাদা হয় নাই। আয়েশা রে, এই মাথার চুল পেকেছে, দাড়ি পেকেছে কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ। দেখেন আপনারা যা বললেন তার উল্টা চলে আসলো, হাদিস বুখারী শরীফের মধ্যে বয়ান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যদি হতো এই চেতনা, আমাদের এই যদি হতো জাগ্রতা, তাহলে আমাদের হতো সেই ধরনের ঈমান। তার জন্য আমাদের ইসলামের ব্যাপারে জাগ্রতা নাই, আমরা চেতনা নয়, সেভাবে সজাগ নয়, যার জন্য আমাদের ভুল ধারণা হয়ে আছে। কথা বলতেছিলাম, আমাদের দাড়িগুলো পাকলো কিসে? এবার আমি বলছি, কথাটা ঠিক না বেটি? দেখেন, দুনিয়া করতে করতে, দুনিয়া করতে 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 দাড়ি পেকে গেল। বলে দুনিয়া কেমন হুজুর? দুনিয়া বুঝাবো কেমন? আচ্ছা আপনারা বলেন তো, বুড়ো মানুষের দোয়া আগে কবুল হয় না যুবকদের দোয়া কবুল হয়? যুবকদের? আমরা বুড়ো, আমি কি এক সময় যুবক ছিলাম না? আমার সোনার টুরা যুবক ছিল না, এখন বুড়ো হয়েছে তাই দোয়া কবুল হবে না? 1000 টাকা মজ, হ্যাঁ মজ, হ্যাঁ পাগড়ি পেল, 1000 টাকা দিচ্ছেন। আল্লাহ, আল্লাহ পাক্কা সচ্চা ইমানদার বানায়া, আল্লাহ তার ইলমকে তার মেমোরির মধ্যে তুমি জেদ রাখো, আর আমলিয়াতওয়ালা কোরআনের হাফেজ বানায়া দাও। জোরে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আপনারা যদি বলেন যে বুড়োদের আগে যুবকদের দোয়া কবুল হয়, না 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 না, যুবকদের ইবাদত যৌবনকালে আল্লাহর কাছে বেশি পছন্দ। কিন্তু আমি পছন্দ আর অপছন্দর কথা বলি নাই, প্রশ্ন করেছি দোয়া কার আগে কবুল হয়, যুবকদের না বুড়োদের? প্রশ্নের উত্তর দিতে ভুল করেছেন। এখন দেখা যায় তাহলে উত্তরটা কি হবে শোনান। বুড়ো মানুষ দোয়া করলো, আর দেখা যায় দোয়া যেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে দেখা যায় কবুল হওয়ার কারণে বুড়ো যেন খুশিতে আটখানা হয়ে গেছে, আনন্দে যেন আটখানা হয়ে গেছে, আনন্দে আনন্দিত হয়ে যেন বলছে। কি বলছে জানেন? ওই বুড়ো মানুষটা বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ো মানুষ, চেয়েছিলেন ছেলে, বাস যেন দোয়া কবুল হয়ে গেল। আর দোয়া কবুল হলো বলে ইসহাক আর ইসমাইল দুইটা ছেলে পেয়ে গেল। খুশি হয়ে যেন বলছে, আমি সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার দোয়া কবুল করেছে আর আমাকে ইসমাইল আর ইব্রাহিম এমনি করে যেন ইসহাক দান করে দিয়েছে। ও যুবক ছিল না বুড়ো ছিল? এই যুবক ছিল না বুড়ো? দোয়া হলো কালো কার? এবার দুনিয়া করতে করতে যে আমরা বুড়ো হয়েছি, আমাদের চুল দাড়ি পেয়ে গেছে, এই ব্যাপারে একটা ঘটনা শোনায়, তারপর আয়াতগুলি পড়বো, তারপর হাদিসগুলি বলবো। ঘটনার সাথে সাথে আয়াতগুলিকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, ভালো করে শোনো ভালো করে। কিভাবে? এক বুড়ো মানুষ, এক বৃদ্ধ মানুষ, ওর দুনিয়া করতে করতে দাড়ি পেয়ে গেছে। এমন সময় দেখা যায় বর্ষার সময়, তাই যেন হাল নিয়েছে, হাল আর দুটা গরু, নাঙল, নাঙল আপনার নাঙল বলেন না হাল? হাল, হাল নাঙল দুটোই বলেন, কিন্তু কবি তো নাঙল বলছে না, কবি বলছে জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস। কবি বলছে সর্বনাশ, আরে জয়নালের কথা আগে, ও হাল ববে, আর অবিনাশ নন মুসলিম সে ঘাস কাটবে। ফলে কবিতা রচনা করা ভুল হয়ে গেছে। কবি বলছে কি করবে? নতুন কবিতা তৈরি করো। কি কবিতা তৈরি করলো? আই কম বাই কম, রেলগাড়ি ঝমঝম, পাপি ছেলে আলুর দম, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খানা দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। হায় রে কবি, তুমি কোথায় কবি? এখন দেখা যায় বুড়ো মানুষটার দাড়ি পেকেছে, মাথা চুল পেকেছে, এখন ওই গরুর হাল নিয়ে, গরু নিয়ে চাষ করার জন্য মাঠে গেছে বর্ষার সময়। এখন হাল বতে 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 যাদের জন্য চাষ করছে, যাদের জন্য দুনিয়া করছে, ইনকাম করছে, তারা হচ্ছে ছেলে, তারা হচ্ছে মেয়ে, তারা হচ্ছে পোতা, তারা হচ্ছে স্ত্রী, আলো আওলাদদের জন্য এত কষ্ট করে হাল বচ্ছে বুড়ো মানুষ। তো এখন হাল বতে বতে তার মাথার ঘাম পায়ে ফেলে যেন বলছে, আমার ছেলে মেয়ে কেউ এলো না, এই বুড়োর খবর কেউ নিল না, কেউ খাবারটাও নিয়ে আসলো না, আহ আহ আহ, এত কষ্ট হচ্ছে চাষ করার সময়। তাই বুড়ো মানুষটা বলছে, দেখি তো কেউ এসছে কিনা। পিছন দিকে তাকিয়ে দেখছে তো তার রিলেটিভের মধ্যে কেউ নাই, অন্য একটা সুন্দরী রূপসী তরুণী একটা মহিলা দাঁড়িয়ে আছে। এখন এই বুড়ো মানুষটা বলছে, তুমি আমার কেউ না, তুমি আমার কেউ না। যারা আমার রিলেটিভের মানুষ, তারা তার বাপের খবর নেই না, তার মায়ের খবর নেই না, আমার খবর নেই না, আমার জন্য একটু নাস্তা আনে না, কিছু আনে না। তুমি কে যে তুমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই চাষ করা দেখছো? সুন্দরী রূপসী তরুণী মহিলা বলছে, বুড়ো তোমার দাড়ি পেকেছে, তোমার মাথার চুল পেকেছে দুনিয়া করতে করতে, আর এখনো দুনিয়া করছো। আমি সুন্দরী রূপসী তরুণী, তোমার কেউ না হলেও আমি তোমার দুনিয়া করা দেখছি। তোমার দুনিয়া করার এত শখ, এত শখ। এখন বুড়ো রাগ ডাক করে ও যেন দেখা যায় সেই মাঠ থেকে উঠে গিয়েই পা হাত ধুয়ে যেন ওই সুন্দরী রূপসী মেয়েটাকে বলছে, তুমি আমার কেউ না রিলেটিভের মধ্যে, রক্তের মধ্যে, কিন্তু তুমি যখন আমার প্রতি এত মায়া দেখিয়েছো, আমার দুনিয়া করা দেখছো, আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি তোমাকে, আমি বিয়ে করবো। দেখছেন বিয়ের বুড়োর শখ, দেখছেন? বলছে বিয়ে করবো। সেই যেন দেখা যায় বুড়োর কথা শুনে সেই সুন্দরী রূপসী তরুণী মহিলাটা বলছে, বিয়ে যদি করো আমাকে, আমি বিয়ে করতে রাজি আছি, তবে চলো কাজীর কাছে যাওয়া লাগবে। কাজী হলো যেন তরুণ যুবক, তার কাছে গিয়েছে। কাজীকে গিয়ে সব ঘটনা শোনালো। কাজী বলছে, বুড়ো মানুষ শোনো শোনো, বৃদ্ধ মানুষ, এর সুন্দরী এই যেন তরুণী, এই তরুণীর জৈবন, এই সুন্দরীর সৌন্দর্য তুমি বজায় রাখতে পারবে না। বুড়োরে তুই বিয়ে করিস না। কাজী, আমি যুবক, আমি বিয়ে করব। কি এক অবস্থা! বুড়ো বলছে আমি বিয়ে করব, কাজী বলছে আমি বিয়ে করব। এমন সময় দেখা যায় মহিলা সুন্দরী রূপসী বলল, ঝগড়া করো না, ঝগড়া করো না। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা যদি কোনো সমস্যায় পড়ে যাও, আল্লাহ আর আল্লাহ রাসূলের সম্মুখীন হয়ে যাও, এমনি করে সমাধান হয়ে যাবে। ফলে ঝগড়া করো না, চলো একটা রাজার কাছে যাই বিচার করার জন্য। এমন সময় যেন তিনজন মিলে রাজার কাছে গেল। রাজা বলল, কি হয়েছে? রাজাকে সব কথা শোনালো। এমন সময় রাজা যেন বুড়ো মানুষটাকে বলল, বুড়ো রে, তুই কত বিঘা জমির মালিক? রাজার কথা শুনে বৃদ্ধ মানুষটা রাগান্বিত হয়ে বলছে, রাজা তুমি জানো না 110 বিঘা জমির আমি মালিক, তার কর দিই, তার খাজনা দিই, আর তুমি বলছো আমি কটা জমির মালিক? রাজা বলল, বৃদ্ধ মানুষ শোনো ভালো করে,
বুড়ো মানুষ শোনো ভালো করে, এমনি করে যদি দেখা যায় 110 বিঘা জমির মালিক কেন, তুমি যদি 100 কোটি 10 লাখ একর বিঘা জমির মালিক হও, আমি রাজা যেন বলতেছি এই সুন্দরীর যৌবন তুমি কন্ট্রোল করতে পারবে না, তোমাকে আমি বিয়ের যেন অনুমতি দিব না। রাজা বলল, ও কাজী, বিয়ে পড়ে তুই ক টাকা পাস? তুই জয় টাকা পাস, এর চাহিদা তুই মিটাতে পারবি না। রাজা বলছে আমি বিয়ে করব। কি এক অবস্থা, কি এক অবস্থা। ওই শেষ করে দিই ভাই, ওই শেষ করি। কি এক অবস্থা। হায় হায় হায়। আমার ভাইরা বাজার জমিয়েছে। আল্লাহ রসুল বাজার লাগিয়ে মদিনায় শুয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা কি আর বলি। এখন দেখা যায় এই অবস্থায় রাজা যখন ঝগড়া করছে আমি বিয়ে করব, বৃদ্ধ মানুষ বলছে আমি করব, কাজী বলছে আমি করব, তো সুন্দরী রূপসী তরুণী মহিলাটা বলল, তোমরা তিনজনে ঝগড়া করো না, আমি ফাইসালা দিচ্ছি। আমি সুন্দরী রূপসী তরুণী ছুটতে শুরু করলাম, তোমরা তিনজনে আমার পিছনে দৌড়াও। তোমাদের তিনজনের মধ্যে যে আগে আমাকে ধরে নেবে, আমি কথা দিচ্ছি আমি তাকে বিয়ে করে নেব। এখন তিনজনাই তাকে ধরার জন্য ছুটতে শুরু করলো। রাজার যেন ছুটা অভ্যাস নাই, কাজ করা অভ্যাস নাই। ছুটতে গিয়ে দেখা যায় পায়ে কেমন করে যেন ঠেস লেগে গেল, উজোট লেগে গেল, মুখের ভাগে যেন পড়লো, কলিজা ফেটে গেল, নাক দিয়ে কান দিয়ে রক্ত আসলো। রাজা যেন মারা গেল। মালিকুল মউত যার তাম জান কবজ করে নিয়ে চলে গেল। রাজার বিয়ে করা দুনিয়া করার শখ শেষ হয়ে গেল। আছে আর দুইজন। বুড়ো মানুষটা বৃদ্ধ মানুষটা বলছে আমি চাষ করে 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 কাজ করে 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 আমি স্ট্রং হয়ে আছি, অত তাড়াতাড়ি হার মানব না। এমন সময় দেখা যায় কাজী যুবক সেও ছুটতেছে, বুড়ো যেন সেও যেন ছুটতেছে। আল ছিল উঁচু, যেন হুজুর লাগলো বুড়োর পায়ে, বুড়ো যেন উল্টে পড়লো। রাজার মতোই তারও যেন নাক দিয়ে কান দিয়ে যেন রক্ত আসলো। মালিকুল মউত এসে তারও যেন জানটা কবজ করে নিয়ে চলে গেল। দুইজন শেষ হয়ে গেল। এমন সময় সুন্দরী রূপসী তরুণী একটা পাহাড়ের উপরে চেপে আছে, আর কাজীকে বলছে শর্ত আছে ধরার, এখনো ধরতে পারো নাই। দুইজন ধরতে এসে জীবন ছাড়িয়েছে, শেষ করেছে, কিন্তু ধরা শর্ত আছে, তুমি ধরতে পারো নাই। এই কথা বলে যখন দিয়েছে সুন্দরী রূপসী তরুণী মহিলা, সে সময় যুবক তাকে ধরার জন্য পাহাড়ে চেপেছে। সেকেন্ডের মধ্যে সুন্দরী রূপসী তরুণী নিচু জেমে চলে এসেছে। যুবক তাকে ধরার জন্য পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়েছে। যেমনি ঝাঁপ দেওয়া তাদের মতো এও যেন মৃত্যুবরণ করেছে। এমন সময় সুন্দরী রূপসী তরুণী সে যেন ডাক দিচ্ছে, সে যেন বলতেছে আনা দুনিয়া, আনা দুনিয়া, আনা দুনিয়া। আমি কোনো সুন্দরী, আমি কোনো তরুণী, আমি এমনি করে কোনো যুবতী মহিলা নয়, তবে আল্লাহ পাক সুন্দরী রূপসী তরুণীদেরকে যেভাবে সাজিয়ে দিয়েছেন, এমনি করে আল্লাহ দুনিয়াটাকে সাজিয়ে দিয়েছেন। আমি হলাম দুনিয়া, আমি হলাম দুনিয়া। আমাকে ধরতে এসে তোরা সব শেষ করলি, আমার পিছনে দৌড়তে গিয়ে আখিরাত হারাইছো। এমনি করে যেন কিয়ামত বলে ভুলে গিয়েছো, কোরআন ছেড়েছো, হাদিস ছেড়েছো, নবী ছেড়েছো, মসজিদ ছেড়েছো, মাদ্রাসা ছেড়েছো, আল্লাহ ভুলেছো। অমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন। খবরদার, দুনিয়ার পিছনে দৌড়তে গিয়ে জৈবন নষ্ট করো না, জৈবন নষ্ট করো না। এ জীবনের অনেক মূল্য, অনেক মূল্য, অনেক দাম। আমার ভাইরা, কথা বলতেছিলাম যে বুড়ো মানুষের দোয়া আগে কবুল হয় না, কার কবুল হয়, এই কথা বলতে গিয়ে আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম। আল্লাহর কাছে দোয়া করি, এই আল্লাহ তুমি আমাদেরকে বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি করে উত্তম আমল করার তৌফিক দান করো। জোরে বলো আমিন, আর জোরে বলো আমিন। লাস্ট ফিনিশিং একটা হাদিস বলে শেষ করবো। হাদিসটা হচ্ছে এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসলেন, একজন লোক দেহাতি মানুষ কোথা থেকে যেন আসলেন, এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সহিহ হাদিস বয়ান করছি, বিশ্বাস করুন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা সালাম দেন না নবীকে? এই নবীকে আপনারা সালাম দেন না? দেন তো একবার ঠিক। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিয়ে 24 ঘন্টা কোনো মুসলমানের পার হয় না। সালাম দেওয়া হয় দিনে রাত্রে যেন 5 বার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক যেন পাশাপাশি শুয়ে আছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। গেলাম আর যেন বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাম দিলাম তিনজনকে। আর 366, 300 যেন দেখা যায় 65, 300 যেন দেখা যায় 64, গেট দিয়ে বাইর হয়ে গিয়ে জান্নাতুল বাকিয়ায় চলে গেলাম। জান্নাতুল বাকিয়াতে 10,000 যেন সাহাবীর কবর, তার মধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার কবর রয়েছে, এমনি করে হযরতে ওসমান গনির কবর রয়েছে। এমনি করে হাদিস মনে পড়ে গেল। জান্নাতুল বাকিয়ার মধ্যে ঘুরতে ঘুরতে আমার নবী বলেছেন, আমার রাসূল বলেছেন 70,000 জান্নাতুল বাকিয়া থেকে মানুষ উঠে বেহিসাব তারা জান্নাতে চলে যাবে। কত আজ করব। তো সেই দেহাতি মানুষটা এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাকে অত ওয়াজ করবেন না, অত ওয়াজ শোনাবেন না, অতটা আমল করতে পারবো না শোনার পরে। ফলে হে রাসূল আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভনের জন্য এমন কিছু আমাকে কম কথা বলেন আমি যাতে আমলও করতে পারি, জান্নাতে যেতে পারি, আল্লাহকে রাজিও করতে পারি। রাসূলুল্লাহ সে সময় বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, ফরজ সিয়াম, ফরজ নামাজ, ফরজ সিয়াম, ফরজ সালাত, এমনি করে রোজা নামাজ ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না, যাকাত দেওয়া বন্ধ করো না। 3টা কথা যেন নবী বলে দিলেন। লোকটা যেন সঙ্গে সঙ্গে বলল, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমি এক আল্লাহর কসম খেয়ে বলি, আমি এক আল্লাহর কসম খেয়ে বলি, ইয়া রাসূলুল্লাহি আপনি যতটা বললেন তার কিঞ্চিত পরিমাণও কম করব না, কিঞ্চিত পরিমাণও বেশি করব না। এই কসমকে কথা বলে লোকটা যেন চলে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা ওর দিকে লক্ষ্য করো, ওই লোকটার দিকে চেয়ে চেয়ে দেখো, যে লোকটা কসম খেলো আর বলল কমও করব না বেশিও করব না। আমি রাসূলুল্লাহ বলছি লোকটা হলো জান্নাতি, লোকটা হলো জান্নাতি, লোকটা হলো জান্নাতি। এখানে ওয়াজ শুনবেন, ফজরের নামাজ পড়ব না, এমনি করে জমাতে নামাজ পড়ব না, ঘুমিয়ে থেকে যাব। আমার সোনার টুরারা এমনি করে ওয়াজ শোনার কোনো মূল্যই হবে না। শোনো কম, বলো কম, আমল করো বেশি বেশি করে, উত্তম আমল করো বলে ইনশাআল্লাহ। এই কথা বলেই আমার বক্তব্যের ইতি টানলাম। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে সকলকেই সহি সালামতের মধ্যে রাখুক, দিনের মধ্যে রাখুক। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আমিন বলুন। اللهم فقهنا في الدين، اللهم اهدنا الصراط المستقيم، اللهم أنت الغفار فاغفر ذنوبنا، اللهم أنت الستار فاستر عيوبنا، اللهم اغفر لنا وللمؤمنين، اللهم اغفر لنا وللمؤمنين، اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ادخلوها بسلام آمين। আল্লাহ 3টা কথা বলবেন, উদখুলুহা বিসালামিন আমিন। এর সানে নজুল অনেক লম্বা আছে, কয়েক ঘন্টা সময় লেগে যাবে, কয়েক ঘন্টা। উদখুলুহা শুধু তর্জমা করে দিয়েছি, উদখুলুহা প্রবেশ করো, প্রবেশ করো। সালাম শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আমান এখানে আছে নিরাপত্তা আর নিরাপত্তা। এই বলে আমার বক্তৃতার ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দেবেন না? সালাম দেওয়া সুন্নাত, জবাব না দিলে গুনাহ হয়ে যাবে। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।